মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আসরের পর সালাতুল আসর আদায় করার পর আমাদেরকে কোরআনের গবেষণামূলক আমল জানামূলক প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন হলো আল কোরআন। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, ধারাবাহিক প্রোগ্রামে আজ সূরা আন-নূর এর 54 আয়াত থেকে 58 আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের এই প্রোগ্রামে প্রথমে তেলাওয়াতের সাথে সরল অনুবাদ, কয়েকটি শব্দের অর্থ, গবেষণামূলক শিক্ষা, আয়াতের প্রতি আমল এবং দিক নির্দেশনা, এই কয়েকটি চ্যাপ্টারে আলোচনা হয়ে থাকে। প্রথমত 5-6 মিনিটের মাঝে আমাদের আয়াতের অর্থ সমাপ্তির পর এরপর গবেষণামূলক শিক্ষার বিষয় আসবে। আমাদের এই আলোচনা সর্বসাকুল্যে 26-27 মিনিটের মাঝে শেষ হবে বিইজনিল্লাহি তাআলা। আজকের আলোচনায় অন্যতম যে বিষয় থাকবে তা হলো, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না অথচ বলতে চায় যে আমি সঠিক পথে আছি, এটা সঠিক কথা নয়। যে সৌভাগ্য অর্জন করতে চায়, সুখী হতে চায়, জান্নাত পেতে চায়, দুনিয়াতে রাজত্ব চায় এবং খলিফা হতে চায়, বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের একের পর এক নেতা হতে চায়, তাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, তবেই এটা সম্ভব, অন্যথায় সম্ভব না। এই বিষয়গুলো আমরা কোরআনের আলোকে জানবো বিইজনিল্লাহি তাআলা। আর প্রকৃতপক্ষে যারা অনুসরণ ছাড়াই মনে করে যে আমার সুখ আসে না, সৌভাগ্য হয় না, বা শুধুমাত্র আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে এবং বলে যে আমি ইমানদার, তার এই কথা মিথ্যা, সে সঠিক কথা বলে না। আমরা ধারাবাহিকভাবে আমাদের আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে তোমরা আল্লাহ তাআলার এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। যদি তারা মুখ ফিরে নেয় তবে তার উপরে ততটুকুই বর্তাবে যা তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তোমাদের উপরে তার পরিণাম যা তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়া ইন তুতিউহু তাহতাদু। আর যদি তোমরা তার অনুসরণ করো তবে হেদায়েত পাবে। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। আর রাসূলের উপর তো কেবল স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া মাত্র। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা ঈমান এনেছে তোমাদের মাঝ থেকে এবং সৎকর্ম করেছে, অবশ্যই তিনি তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দান করবেন, তাদেরকে খলিফা বানাবেন, যেমন তাদের পূর্ববর্তীদেরকে খলিফা বানিয়েছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আর অবশ্যই তাদের জন্য তিনি প্রতিষ্ঠিত করে দিবেন তার দ্বীনকে, যার প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আর অবশ্যই তাদেরকে তাদের ভয়ের পরে নিরাপত্তা দান করবেন, নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়া মা কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা আমার ইবাদত করবে আর আমার সাথে কিছুই শরীক করবে না, কোনো কিছুকে শরীক করবে না। আর এরপরেও যে ব্যক্তি কুফরি করবে তাহলে তারাই ফাসিক। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদেরকে রহমত করা হয়, দয়া করা হয়। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ ওয়া মাওয়াহুমুন নার ওয়া লা বিসাল মাসীর। আপনি কাফেরদেরকে পৃথিবীতে অক্ষমকারী মনে করবেন না, অপারগকারী মনে করবেন না। তাদের স্থান হলো জাহান্নাম, আর সেটা নিকৃষ্টতম আশ্রয়স্থল, আবাসস্থল।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। হে ঈমানদাররা, যাদের তোমরা দাসত্বে নিয়েছো, তোমাদের ডান হস্ত যাদের মালিকানা অর্জন করেছে তথা তোমাদের দাসরা, তারা যেন অনুমতি নেয়, এবং যারা ভয়প্রাপ্ত হয়নি, যারা বালেগ হয়নি, তারাও যেন 3টি সময়ে তোমাদের কাছে অনুমতি চায়। মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাদ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। ফজরের সালাতের পূর্বে আর ঠিক দুপুরে যখন তোমরা তোমাদের কাপড় খুলে রাখো, কাপড়কে আলাদা রাখো বা কিছুটা ফাঁকা হও, এবং ইশার সালাতের পরে, এই 3 সময়ে সালাসু আওরাতিল লাকুম, এই 3 সময় তোমাদের কাপড় খুলে রাখার সময়। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুন, তোমাদের উপরে এবং তাদের উপরে এইগুলোর পরে আর কোনো পাপ নেই। তাওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদ, তোমরা একে অপরকে তোমাদের কাছে ঘুরতে হয়, ফিরতে হয়, আসতে হয়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এভাবে আল্লাহ তাআলা আয়াতাবলীকে বর্ণনা করেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। এখানে প্রথমত শব্দ আলাইহি মা হুম্মিলা, তার উপরে সেটাই যার উপরে যা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ রাসূলের উপরে তাকে যেই পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য তার দায়িত্ব, তা পালন না করলে তার জন্য তার জবাবদিহি। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আর তোমাদের উপরে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তা হলো তার আদেশ আনুগত্যকে বাস্তবায়ন, এর জন্য তোমাদের উপরে জবাবদিহিতা। মুআজিজিন, অর্থাৎ শাস্তি থেকে পলায়ন করে সরে যাবে এমন কেউ পারবে না। জুনাহুন, কোনো পাপ বা অসুবিধা নেই। এখানে আরেকটি বিষয়, মূলত 3টি সময়ে, ওই সময়গুলো অনাকাঙ্ক্ষিত, হয়তো কেউ রেস্টে থাকে, আরাম করে, তখন তার স্বাভাবিক এমন কোনো পরিবেশ হতে পারে যেমন অবস্থায়, যেই ধরনের ফাঁকা বা কাপড় মুক্ত অবস্থায় তাকে অন্য কেউ দেখলে অপছন্দ করবে। এই জন্য এই 3 অবস্থায় মানুষ সাধারণত রেস্টে থাকে, তাদের স্বাভাবিক কাপড়ের ব্যতিক্রম ভাবে তারা থাকতে পারে। এই জন্য এই 3 সময় নিষিদ্ধ। আল ওয়াকফাত আত-তাদাব্বুরিয়া, গবেষণামূলক শিক্ষা 1। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, যদি তারা মুখ ফিরে নেয়, যদি তোমরা মুখ ফিরে নাও, তবে তোমাদের উপরে তাই বহন থাকবে, তারই বোঝা তোমাদের বহন করতে হবে, শাস্তি হবে, যা তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তার জবাবদিহি হবে যা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আর যদি তোমরা তার অনুসরণ করো তবে তোমরা হেদায়েত পাবে। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের উপরে কেবলমাত্র পৌঁছে দেওয়াই দায়িত্ব। এখানে ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি তার অনুসরণ করো তবে হেদায়েত পাবে, এই বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক একটি ভীতিকর কথার পরে এটা নিয়ে আসা হলো। তাহলে এই ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আর তোমাদের উপরেই তার বোঝা যা তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাদের যে দায়িত্ব দেওয়া হলো তা পালন না করলে তার বোঝা তোমাদেরকে বহন করতে হবে। এই কথার পরে আল্লাহ বললেন যে যদি তোমরা তার অনুসরণ করো তবে তাহলে হেদায়েত পাবে। এটি আসলে এই বাক্যের পরে পরে নিয়ে আসা হলো উৎসাহ দেওয়ার জন্য আনুগত্যের ক্ষেত্রে, অর্থাৎ তোমরা যেন আনুগত্য করো তবেই তো তোমরা মুক্তি পাবে। ইবনে আশুর রাহিমাহুল্লাহ এটি আলোচনা করেন তার তাফসীর গ্রন্থের 18 খণ্ডের 281 নম্বর পৃষ্ঠা। প্রশ্ন হলো, আয়াতে কারিমাতে তারগিব এবং তারহিব তথা উৎসাহ, উদ্দীপনা এবং ভীতি প্রদর্শন উভয়টার মাঝে সমন্বয় করা হলো, এটা কিভাবে? উত্তর, আয়াতে কারিমাতে বলা হলো যে তোমাদের উপরে তারই বোঝা এবং তারই শাস্তি আসবে যেই দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছে। এরপর বলা হলো যে তোমরা যদি তার অনুসরণ করো তবে হেদায়েত পাবে। তার মানে হেদায়েত পাওয়ার জন্য অনুসরণ করলেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন, এটা উৎসাহ দেওয়া হলো অনুসরণের জন্য। আর অনুসরণ না করলে তোমাদের শাস্তি বহন করতে হবে, এটা ভীতি প্রদর্শন। অতএব আয়াতে কারিমাতে
একদিকে উৎসাহ দেওয়া হলো, অন্যদিকে ভীতি প্রদর্শন করা হলো। সুতরাং উভয়টি এর মাঝে সমন্বিত। দ্বিতীয় নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন ওয়াইন তুতিউহু তাহতাদু, পূর্বের আয়াতে কি, যদি তোমরা তার অনুসরণ করো তবে তোমরা হেদায়েত পাবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তার অনুসরণ করো তবে হেদায়েত পাবে সঠিক পথের দিকে, ইলা সিরাতুল মুস্তাকিম। সেটা কথার দিক থেকে হতে পারে এবং কাজের দিক থেকে হতে পারে। সুতরাং হেদায়েত পাওয়ার জন্য তার অনুসরণ ছাড়া কোনো পথ নেই, এবং এই অনুসরণ ছাড়া হেদায়েত পাওয়া অসম্ভব, সম্ভব নয়। তাফসীর সাদিতে 573 নম্বর পৃষ্ঠায় এটি আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া হেদায়েতের কি কোনো পথ আছে? উত্তর, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া হেদায়েতের কোনো পথ নেই। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারদের তোমাদের মাঝ থেকে যারা সৎকর্ম করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দিবেন, তাদেরকে খলিফা বানাবেন তথা একের পর এক তাদেরকে কর্তৃত্ব দিবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করেছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, এবং অবশ্যই তাদেরকে কর্তৃত্ব দিবেন দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তাদের সেই দিন যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। ওয়ালা ইবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, অবশ্যই তিনি তাদেরকে তাদের ভয়ের পরে নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন তথা ভয়কে দূর করে নিরাপত্তা দিবেন। আয়াতে কারিমাতে স্পষ্ট প্রমাণ যে উম্মতের খলিফাগণ যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা সকলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টির জায়গায় ছিলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ খলিফা বানিয়েছেন, তাদেরকে খেলাফত দান করেছেন, যেমন তাদের পূর্ববর্তীদেরকে খেলাফত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পশ্চিম পূর্বের বিভিন্ন দেশকে, অনেক দেশকে বিজয় করে দিয়েছিলেন, এবং তাদেরকে ভয় করত পারস্য এবং রোম উভয়ের বহু শাসকগণ, তাদেরকে ভয় করত। ইবনে আশির রাহিমাহুল্লাহ এটি আলোচনা করেন তাফসীর গ্রন্থে 18 খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, আয়াতে কারিমা কিভাবে ওই সাহাবীদের শ্রেষ্ঠত্বের উপরে প্রমাণ করে? উত্তর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা যে শ্রেষ্ঠ এবং তাদের খলিফা হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেলাফত দান করবেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিয়েছিলেন, এবং তাদেরকে পূর্ব পশ্চিমের কিসরা, কাইসার তথা রোম, পারস্যের বহু শাসকগণ তাদেরকে ভয় করেছে। এটা প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাজত্ব দিয়েছিলেন। তাছাড়া হাদিসে তো আছেই যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও তাদের খেলাফতের ইঙ্গিত বহন করে। অতএব এই সবগুলোই প্রকৃতপক্ষে সেই সাহাবীগণের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার প্রমাণ করে। 4 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এর পরেও যে ব্যক্তি কুফরি করবে, অস্বীকার করবে, অমান্য করবে, তবে তারাই ফাসিক। ওমান কাফারা বাদা যালিকা, এর পরে যে ব্যক্তি কুফরি করবে, অর্থাৎ রাজত্ব দেওয়া, কর্তৃত্ব দেওয়া, পূর্ণরূপে কর্তৃত্ব দেওয়ার পর হে মুসলমান দল যদি কেউ এটাকে অস্বীকার করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসিক। অর্থাৎ যারা এমন অস্বীকার করে তথা আল্লাহ তাআলা কর্তৃক রাজত্ব দেওয়ার পর আবার যে এটাকে অস্বীকার করবে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বের হয়ে গেল এবং তারা বাতিলপন্থী হলো, তারা নষ্ট করলো। ফলে তারা কোনো কল্যাণের জন্য উপযুক্ত হবে না এবং তাদের জন্য কোনো কল্যাণের যোগ্যতাও থাকবে না। কেননা যে ব্যক্তি তার সম্মানের অবস্থায়, তার কর্তৃত্বের অবস্থায় এবং তার কর্তৃত্বকে বাধা দেয়, সম্মানকে বাধা দেয়, দিন থেকে বাধা দেয়, এমন কোনো কারণ না থাকা অবস্থায় যেই ব্যক্তি ঈমানকে পরিত্যাগ করবে, এটা আসলে প্রমাণ করে তার খারাপ নিয়ত এবং তার ভ্রষ্টতার উপরে এবং তার ইচ্ছা অতি নিকৃষ্টতার উপরে এটা প্রমাণ করে। কেননা
তার দিন তো ছেড়ে দেওয়ার জন্য তার কোনো কারণ নেই, এরপরে আর দিন ছাড়ার কোনো কারণ থাকে না। যে ব্যক্তি কর্তৃত্ব পেল, রাজত্ব পেল, শাসন ক্ষমতা পেল, সম্মান মর্যাদা পাওয়ার পর দিনকে ছেড়ে দিল, আসলে এটা তার খারাপ উদ্দেশ্যের উপরেই প্রমাণ করে। তাফসীর সাদিতে 573 নম্বর পৃষ্ঠায় এটি আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, যারা কুফরি করলো, রাজত্ব এবং কর্তৃত্ব পাওয়ার পর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে মন্তব্য করেছেন, কি বলে তাদের বর্ণনা দিয়েছেন? উত্তর, যারা কর্তৃত্ব পাওয়ার পর আল্লাহ তাআলার সাথে কুফরি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করে, আনুগত্য ছেড়ে দেয়, তারা মূলত ফাসিক, তারা নিকৃষ্টতর, তারা খারাপ, তাদের ইচ্ছা খারাপ, তাদের মনোবাসনা নিকৃষ্টতর। আল্লাহ তাআলা এটাই প্রমাণ করলেন। 5 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। আল্লাহ তাআলা এখানে সালাত কায়েমের আদেশ দিচ্ছেন এবং যাকাত প্রদানের আদেশ করছেন। এই দুইটি সবচেয়ে বড় আনুগত্য এবং সবচেয়ে সম্মানজনক আনুগত্য। আর এই দুইটি আল্লাহর হককে অন্তর্ভুক্ত করে, মাখলুকের হককেও অন্তর্ভুক্ত করে। যেমন ভাবে এতে আল্লাহর হক রয়েছে, অনুরূপভাবে এর মাঝে মাখলুকেরও হক বিদ্যমান। মাবুদের জন্য আনুগত্যকে ইখলাস তথা খাঁটি করার মাধ্যমে, খাঁটি করার জন্য এবং বান্দার প্রতি ইহসান করার জন্য, দয়া করার জন্য। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার পরে আবার সার্বজনীন একটি নির্দেশকে নিয়ে এসেছেন। তিনি বলেন, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম, যাতে করে তোমরা, অর্থাৎ যখন তোমরা এইগুলো বাস্তবায়ন করবে, তুরহামুন, তোমাদেরকে রহমত করা হবে, দয়া পাবে। সুতরাং যেই ব্যক্তি রহমত চায়, তার পন্থা এটি, তার পন্থা যে সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। যে ব্যক্তি সালাত কায়েম ব্যতীত, যাকাত প্রদান ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত যে ব্যক্তি রহমত আশা করে, সে আসলে মিথ্যা আশাকারী এবং তার অন্তর তাকে মিথ্যা আশা দিয়ে প্রলুব্ধ করে, মিথ্যা আশা দিয়ে থাকে। তাফসীর সাদিতে 573 নম্বর পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাঝে তো সালাত কায়েম করা, যাকাত প্রদান করা আছে, তারপরও বিশেষভাবে কেন অন্যান্য আদেশের মাঝে শুধুমাত্র সালাত কায়েম এবং যাকাত প্রদানকে বিশেষভাবে উল্লেখ করা হলো? উত্তর, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত আশা করে অথচ সে সালাত এবং যাকাতের ব্যাপারে শিথিলতা করে, অবহেলা করে, ত্রুটি করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, ওই ব্যক্তির ব্যাপারে আপনার মন্তব্য, আপনার সিদ্ধান্ত কি? আপনি তার ব্যাপারে কি মনে করেন? দুইটি প্রশ্ন। প্রথম নাম্বার, সালাত এবং যাকাতকে বিশেষভাবে উল্লেখ করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর কথা বলার সাথে সাথে, কারণ সালাত এবং যাকাত এই দুইটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ইবাদত, যাতে বান্দার হক রয়েছে এবং তার আগে আল্লাহ তাআলার হক রয়েছে। অন্যদিকে যেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত চায় অথচ সে সালাতের ব্যাপারে গাফেল, অমনোযোগী, ত্রুটিকারী, যাকাত প্রদানের ব্যাপারে ত্রুটিকারী, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার অনুসরণ করে না, বরং অবাধ্য হয়, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মিথ্যুক, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ফাসিক, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে খাঁটি মুমিন হতেই পারে না। অতএব তাকে পূর্ণ মুমিন মনে করা আমাদের কখনোই উচিত না। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে সালাত নাই আদায় করে, একেবারেই যদি আদায় না করে, তাহলে সে মুসলমান থাকতে পারবে না। 6 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ ওয়া মাওয়াহুমুন নার ওয়া লাবিসাল মাসির। আপনি কখনোই কাফেরদেরকে পৃথিবীর বুকে অক্ষমকারী মনে করবেন না, তাদের স্থান জাহান্নাম, তা নিকৃষ্টতম আশ্রয় স্থল, প্রত্যাবর্তন স্থল। আল্লাহ তাআলার বাণী ফিল আরদি, পৃথিবীতে অক্ষম মনে করবেন না। এটি অক্ষম বলার ব্যাপারে একটা স্থান বোঝানো হলো, কেননা এটি তার
তার সকল অংশের দিক থেকেই তাকে অক্ষম বোঝায়, সব দিক থেকেই সে অক্ষম। কেননা আপনি তাদেরকে পৃথিবীতে অক্ষম মনে করবেন না যে আল্লাহকে অক্ষম করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে পাকড়াও করবেন না, তাদেরকে শাস্তি দিবেন না। পৃথিবীর যে কোনো ভূখণ্ডেই হোক না কেন এবং পৃথিবী যতই ব্যাপক এবং বিস্তৃত হোক না কেন, যে কোনো জায়গাতেই তারা থাক না কেন, তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। ব্যাপারে আপনি তাদেরকে অক্ষমকারী মনে করবেন না। অর্থাৎ তারা পৃথিবীর যে কোনো জায়গাতেই পলায়ন করুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শাস্তি দিবেন, তারা শাস্তি থেকে পালাতে পারবে না। এটাই বলা হচ্ছে যে তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না। তাফসীর আলোচিত এটি আলোচিত হয়েছে নবম খণ্ডের 398 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিল আরদি, পৃথিবীতে বা সারা জমিনে। এখানে জমিনে বলতে বা পৃথিবীতে বলতে পৃথিবীর যে জায়গাতেই তারা পালাক না কেন, আল্লাহ তাআলা সেখানেই তাকে পাকড়াও করবেন এবং তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। 7 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। হে ঈমানদাররা, যেন তোমাদের দাস দাসীরা তারা যেন অনুমতি নেয় এবং অপ্রাপ্ত বয়স্কের যারা, এমন বয়প্রাপ্ত যারা হয়নি, তারাও যেন অনুমতি নেয় 3 সময়। এখানে এই 3টি সময়কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ এই 3টি সময় হলো নির্জনতার সময়, একাকির সময়, এবং এই 3টি সময় হলো কাপড় খুলে রাখার সময়। হয়তো কখনো এমন মানুষ থেকে এমন কিছু প্রকাশ পেতে পারে যা মানুষ অন্য কেউ তাকে দেখে ফেলবে, এটা সে ভালোবাসে না, এমন কিছু হতে পারে। তাফসীর কুরতুবীতে এটি 15 নম্বর খণ্ডে 313 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, এই 3টি সময়কে কেন অনুমতি নেওয়ার ব্যাপারে আদেশ করা হয়েছে, বিশেষভাবে উল্লেখ করা হলো? কোন সময়? ফজরের আগে, জোহরের সময় এবং ইশার পরে। কারণ এই 3টি সময় মানুষ নির্জন হয়, মানুষ কাপড় চোপড় খোলে, স্বাভাবিক যেই কাপড় পরে মানুষ বাহিরে চলে তেমন কাপড়ে তারা থাকে না। তাই এই সময়ে মানুষ হয়তো মানুষের এমন কিছু পরিলক্ষিত হতে পারে যাতে অন্য কেউ এটা বিরক্তিকর অথবা তারা এটাকে অপ্রীতিকর মনে করে, অপছন্দ করে। তাই এই সময় বিশেষভাবে অনুমতির কথা বলা হয়েছে। এবার আমরা আয়াতের প্রতি আমল খেয়াল করব। 1 নম্বর আমল হলো, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করুন এবং তাতে বিনয় নম্র হন, কেননা এটাই হলো সালাতের কায়েম করা বা বাস্তবায়ন করা। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত দাও। ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আর রাসূলের অনুসরণ করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। 2 নম্বর আমল হলো, আপনি আপনার মাল থেকে কিছু সাদাকা করুন। আল্লাহ তাআলা বলেন ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত দাও। 3 নম্বর আমল হলো যে আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে অনুমতি নেওয়ার শিষ্টাচার সম্পর্কে তাদের সাথে পরস্পরে আলোচনা করুন, তাদেরকেও শিক্ষা দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। হে ঈমানদাররা, যেন তোমাদের দাস দাসীরা এবং যারা বয়প্রাপ্ত হয়নি, যারা নাবালেগ, তারাও যেন এই 3 সময়ে তোমাদের কাছে অনুমতি নেয়। এবারে 3টি দিক নির্দেশনা। 1 নম্বর হলো, আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আয়াত থেকে দিক নির্দেশনা হলো যে কোরআনুল কারীমের আয়াতের অনুসরণ করা এবং সহিহ হাদিসের অনুসরণ করা এটি উভয় জগতের সৌভাগ্যের কারণ, সৌভাগ্যকে আবশ্যক করে। আর এই দুইটার বিপরীত করা এটা ভ্রষ্টতা এবং ক্ষতিগ্রস্তের কারণ, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, যদি তোমরা মুখ ফিরে নাও, যদি তারাও মুখ ফিরে নেয়, তবে তার উপরে সেই দায়িত্বের বোঝা বহন করতে হবে এবং তোমাদের উপরেও তাই যা তোমরা বহন করো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আর তোমরা যদি অনুসরণ করো তার, তবে তোমরা হেদায়েত পাবে। 2 নম্বর দিক নির্দেশনা হলো, পৃথিবীতে কর্তৃত্ব দেওয়া, পৃথিবীতে রাজত্ব দেওয়া, খলিফা বানানো এর ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা। এটি মূলত আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন
এবং শিরককে পরিত্যাগ করার সাথে শর্তযুক্ত। কেউ যদি আল্লাহর ইবাদত করে এবং শিরক না করে তবে আল্লাহ তাআলা রাজত্ব দিবেন, কর্তৃত্ব দিবেন। যদি এই দুইটির কোনোটা যদি বাদ যায় বা বাস্তবায়ন না হয় তবে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার এই কর্তৃত্ব দেওয়ার ওয়াদা নেই। কুল আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, বলুন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বললেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মাঝ থেকে ঈমানদার সৎ কর্মশীল ব্যক্তিদের লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনে তাদেরকে অবশ্যই খলিফা বানাবেন, কর্তৃত্ব দিবেন, তাদেরকে শাসক বানাবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা খলিফা দান বানিয়েছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর অবশ্যই তিনি তাদেরকে কর্তৃত্ব দিবেন, তাদের দ্বীন তাদের কর্তৃত্ব দিবেন যার প্রতি তিনি তাদের জন্য সন্তুষ্ট হয়েছেন, যে দ্বীনের প্রতি। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর অবশ্যই তিনি তাদেরকে পরিবর্তন করে দিবেন তাদের ভয়ের পরে নিরাপত্তায়। ইয়াবুদুনানি লা ইশরিকুনা বিশাইআ, তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। এটি হলো মূল কাজ, ইবাদত করা এবং শিরক মুক্ত থাকলে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিবেন। 3 নাম্বার দিক নির্দেশনা হলো আপনি বর্তমান কালের অতি শক্তিধর রাষ্ট্রগুলোর মাঝে এবং পূর্ববর্তী কাফের রাষ্ট্রগুলো যেগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এই উভয় রাষ্ট্রের মাঝে আপনি তুলনা করে দেখুন এবং উভয়ের মাঝে সাদৃশ্যতার দিকগুলো বের করুন যে কি সাদৃশ্যতা আছে। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুআজিজিনা ফিল আরদ, আপনি কাফের তাদেরকে আপনি আল্লাহকে অপারগ বা অক্ষমকারী মনে করবেন না। ওয়া মাওয়াহুমুন নার, তাদের স্থান জাহান্নাম। ওয়ালা বিসাল মাসির, তা অত্যন্ত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল, আশ্রয় স্থল। সুতরাং কাফের সে পৃথিবীর যে কোনো জায়গাতে যতই ক্ষমতা দেখাক না কেন আল্লাহর পাকড়াও থেকে কখনোই সরে যেতে পারবে না। আল্লাহ তাআলা এটাই বললেন যে আপনি তাদেরকে কখনোই আল্লাহর জমিনে কখনোই তাদেরকে অক্ষমকারী মনে করবেন না যে তারা পালিয়ে যাবে। এই পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত কাফের অমুসলিমরা মুসলমানদের উপরে যেখানে নির্যাতন করছে এই সকল অমুসলিম কাফের ইয়াহুদ খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদেরকে হেদায়েত দান করুন, অন্যথায় তাদেরকে ধ্বংস করে দিন, আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম ভাই ও বোনকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, ফিলিস্তিন সহ অন্য যে কোনো জায়গায় মুসলমানগণ যেখানে নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মুক্ত করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে খাঁটি ইবাদত করার এবং শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, যাতে আল্লাহ তাআলার সাহায্যে তারা সহ আমরা সকলেই আল্লাহর দ্বীনের উপর বিজয়ী হয়ে আল্লাহর দ্বীনে আমরা বাস্তবায়ন সহ পৃথিবীর বুকে আল্লাহ তাআলার হুকুমকে কায়েম করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।